আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সহজে রেডি হালিম মিক্স তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলেন শুরু করা যাক। আমি খুব সহজে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে হচ্ছে রেডি হালিম মিক্স নিয়ে নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। তো এখানে হচ্ছে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে চাল ডালের প্যাকেট আর একটা হচ্ছে মশলা। তো এই চাল ডালের প্যাকেটটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো এখানে হচ্ছে পানি দিয়ে দিব 3.5 কাপ। তো এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলে খুবই ভালো হবে। তো একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম, কারণ নেড়ে না দিলে এখানে দলা পেকে থাকবে, এজন্য বারবার করে নেড়ে দিতে হবে। তো এখানে একটা প্যানে আমি 1/2 কাপ পরিমাণ হচ্ছে তেল দিয়ে নিলাম। তো এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তো এটাকে ভালোভাবে আর কি বাদামি কালার করে নিব। সুন্দরভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে খুব দ্রুত করে হচ্ছে এটা আর কি বাদামি কালার হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সামান্য একটু লবণ যদি দেওয়া যায় তাহলে খুব দ্রুত হচ্ছে এই যে কালারটা, ওই কালারটা চলে আসে আর কি, বেরেস্তার যে কালারটা খুবই দ্রুত চলে আসে। তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে রাখতে হবে যাতে করে সবগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়। তা না হলে কিন্তু একটা দেখা যাচ্ছে কম হয়, একটা বেশি হবে। এজন্য এই টাইমটায় খুব সতর্ক থাকতে হয়, বারবার নেড়ে দিতে হয়। তো এখান থেকে হচ্ছে আমি কিছুটা উঠিয়ে রাখলাম লাস্টে ডেকোরেশনের জন্য। তো আর এখানে হচ্ছে আমি 1 চামচের মতো আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে নিলাম। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব, একদম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হচ্ছে এটাকে ভাজবো। কারণ এই যে মশলার একটা একটা স্মেল থাকে, ওটা একটু ভেজে নিলে ভালো হয়। তো এই পর্যায়ে হচ্ছে যে আমি আরেকটা রেডি মিক্সডের যে আরেকটা মশলা ছিল ওটা আমি এখানে দিয়ে নিলাম। 1 চামচের মতো এখানে রেখে দিলাম, ওটা পরে ব্যবহার করব। তো এখানে হালকা একটু নেড়ে নিলাম, নেড়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম, কারণ যেন কোনোভাবে পুড়ে না যায়, এজন্য একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে হচ্ছে 500 গ্রামের মতো মুরগির মাংস আছে। আপনারা চাইলে এটা যে কোনো মাংস দিয়ে করতে পারেন, তবে আমি মুরগির মাংসটাই নিয়েছি, যাতে করে এটা আমার খুব ভালো লাগে, এজন্য আমি মুরগির মাংসটাই নিয়েছি। তো এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে নিব। পানি দিয়েও এটাকে একটু কষিয়ে নিব, খুব বেশিক্ষণ না, প্রায় 2-3 মিনিটের মতো হচ্ছে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে খুব দ্রুত হওয়ার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার ব্যবহার করেছি। এখানে এই যে মাংসটা আমি আর কি রেখেছিলাম, কষিয়ে নিয়েছি, ওইটাই হচ্ছে প্রেসার কুকারের ভিতর দিয়ে নিব। তো এভাবে করে রান্না করলে মাত্র 10 মিনিটের ভিতর খুব সহজে হালিমটা রান্না করা হয়ে যায়। আপনারা চাইলে এমনিতেও রান্না করে নিতে পারেন, তবে আমার খুব তাড়া ছিল সেদিন, এজন্য আমি এভাবে করেই রান্না করেছিলাম। তো মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একদিন হলে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এটাকেও আমি 2 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। থেকে যে চাল ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিলাম, আর স্বাদ মতো এখানে লবণটা দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে দিব। জাস্ট এখন হচ্ছে আমি এই যে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে জাস্ট একটা শীষ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের হালিম মিক্সড। তবে আপনারা অবশ্যই এভাবে একদিন হলেও করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের সময় বেঁচে যাবে এবং খুবই দ্রুত হয়, না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো এটা আমি হচ্ছে মুখটা একটু খুলে জাস্ট আমি এখানে 2 মিনিটের মতো আর কি একটু জাল করে নিচ্ছিলাম। আর এখানে যে আগে থেকে যে মশলাটা 1 চামচের মতো আমি রেখেছিলাম, তো ওটা হচ্ছে আমি এখানে দিয়ে নিলাম। তো দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব, নেড়েই নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটি বাগার দিয়ে দিতে পারেন, পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। তো আমি দিলাম না, আপনাদের ভালো লাগলে অবশ্যই দিয়ে নেবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিলেই রেডি হালিম মিক্সড রান্না। তবে এখনও বাকি আছে, একটু রেডি করে নিব, উপর থেকে কিছুটা একটু ডেকোরেশন করে নিব। এই জিনিসগুলো দিলে আসলেই অনেক বেশি টেস্টি হয় আর মনে হয় অনেকটা স্বাদ বেড়ে যায়। এখানে আমি কিছুটা শসা কুচি,
কাঁচামরিচ কুচি, আর হচ্ছে এখানে আদা দিয়ে নিলাম কিছুটা, ছোট ছোট করে কুচি করে নিয়েছি, একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। আর এখানে হচ্ছে যে আগে থেকে যে বেরেস্তাটা রেখেছিলাম ওটা দিয়ে নিলাম। তো খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শেষে একটু লেবু দিয়ে নিলাম, তো এই লেবুটার জন্য আরও বেশি টেস্টি হয়। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।